আইদার ক্রিকেটে থাকতে হবে আর না হলে আমাকে পড়াশোনা করতে হবে, কারণ যে স্পোর্টসম্যান আমার মোটিভেটেড হওয়া উচিত পুলিশ ক্যাডারের দিকে। যে মেন্টাল টাফনেসটা আসছে আসলে ক্রিকেটের মাঠ থেকে। যে আব্বু আম্মুর যে বিষয়টা, যে আমরা ছেলের পরিচয়ে পরিচিত হতে চাই, এই বিষয়টা সবসময় আমাকে নাড়া দিয়েছে। ক্রিকেট বলেন, বিসিএস বলেন বা যে কোনো কিছুতে আমার আব্বু আম্মু হচ্ছে আমার বন্ধু। 3টা টার্মের মতো আমার হচ্ছে রিটেক হয়ে যায় সব মিলায়। এবং আমি একজন প্রফেশনাল লেভেলে প্লেয়ার ছিলাম। যেমন আমি আন্ডার 14, আন্ডার 18, আন্ডার 16 আমি খুলনা ডিভিশন টিমে খেলেছি এবং সেখানে আমি নেতৃত্বও দিয়েছি। এবং তাছাড়া এরপরে আমি ঢাকা লিগ খেলেছি প্রফেশনাল লেভেলে 3 বছর অগ্রণী ব্যাংকের হয়ে। জাতীয় দলে খেলতে না পারার শোককে শক্তিতে পরিণত করে মোহাম্মদ আমিন খান এখন বিসিএস পুলিশ ক্যাডার। আমিন খান, ইন্ট্রো দিয়ে শুরু করেন, এটা নিয়ে যদি একটা কাহিনী আছে। জি, আমি মোহাম্মদ আমিন খান। আমার বাসা খুলনাতে এবং আমি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করেছি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিন থেকে। এবং আমি এর বাইরে আমি হচ্ছে একজন ক্রিকেট প্লেয়ার। তো আমার এক্সট্রা কারিকুলার হিসাবে আমি সর্বপ্রথমে ক্রিকেট প্লেয়ার হিসাবে আমি নিজেকে পরিচিতি দান করতে পছন্দ করি। এবং আমি একজন প্রফেশনাল লেভেলে প্লেয়ার ছিলাম। যেমন আমি আন্ডার 14, আন্ডার 18, আন্ডার 16 আমি খুলনা ডিভিশন টিমে খেলেছি এবং সেখানে আমি নেতৃত্বও দিয়েছি। এবং তাছাড়া এরপরে আমি ঢাকা লিগ খেলেছি প্রফেশনাল লেভেলে 3 বছর অগ্রণী ব্যাংকের হয়ে। এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের হয়ে আমি নেতৃত্ব দান করেছি এবং একজন সফল নেতৃত্বের একটি এক্সাম্পল আমি সেট করতে পেরেছি সেখানে। কারণ আমাদের খুলনা ইউনিভার্সিটি কখনো দেখা যায় এর আগে সেমিফাইনালে ঢাকা ইউনিভার্সিটিকে হারিয়ে ফাইনাল খেলার সেই যোগ্যতা কখনো পূরণ করতে পারিনি। তো সেখানে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি এবং আমার টিমকে আমি লিড দেওয়ার চেষ্টা করেছি। আর আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। তিনি কৃষি ব্যাংকে চাকরি করেছেন, এখন বর্তমানে তিনি রিটায়ার্ড আছেন। এবং আমার মা একজন গৃহিণী। আমি খুব বলা যায় যে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি এবং সবসময় আসলে জীবনকে কীভাবে পরিচালনা করা যায় লেখাপড়া এবং খেলাধুলার মধ্যে দিয়ে আমি সেটা চেষ্টা করেছি। এবং আমার বাবার একটাই চাওয়া ছিল যে হচ্ছে তিনি হচ্ছে নিজের ছেলের পরিচয়ে পরিচিত হতে চান। তো আল্লাহর রহমতে আমি সেভাবেই চেষ্টা করেছি, এই আর কি। আমিন খান, যে ব্যাপারটা আমি আপনাকে বললাম শুরুতে, আমি আপনাকে ইন্ট্রো দিতে বললাম, এখন কিন্তু আপনি খুব ভালো ইন্ট্রো দিতে পারেন। ভার্সিটি লাইফে যখন প্রথম দিকে ভর্তি হয়েছেন, ক্লাস করেছেন, ক্যাফেটেরিয়ায় আপনাকে সিনিয়ররা ইন্ট্রো দিতে বলছিল, তখন কিন্তু দিতে পারেন নাই। সো হাউ ওয়াজ দ্যাট স্টোরি? সেই স্টোরিটা কেমন ছিল ওই সময়? আর আরেকটা ব্যাপার হচ্ছে, যারা ক্রিকেট খেলে এরা আসলে পড়াশোনা বা অন্য কিছু করার জন্য খুব বেশি টাইম কিন্তু পায় না। সো 2016-তে ভর্তি হয়েছেন, আপনি 17-তে ভর্তি হয়েছেন, ক্রিকেটটা হয়তো ছেড়েছেন এর থেকে 2 থেকে 3 বছর পর। বাট ক্রিকেট খেলার পাশাপাশি কীভাবে হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন নিলেন, আবার চান্সটা কীভাবে হলো, সেই গল্পটা যদি একটু বলতে চাই। আসলে ক্রিকেট খেলার যে ফ্যাসিনেশনটা, এটা আসছে বেসিক্যালি আমি যখন অনেক ছোট তখন থেকে। যেমন ক্লাস 3-4-এ যখন আমি পড়তাম, তখন হচ্ছে আমাদের বাসায় আর কি খেলা দেখা হতো, যে আপনার বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তানের খেলা হলে তখন তো অনেক উত্তেজনা থাকতো। তো এই যে ইন্ডিয়া পাকিস্তানের খেলা দেখতাম, তখন হচ্ছে আমার মধ্যে একটা জিল কাজ করতো যে ওই যে প্যাড পরে খেলার যে বিষয়টা, হ্যাঁ আমি ভাবতাম, কল্পনা করতাম একটু প্যাড পরে দৌড়াবো, ঠিক আছে, তো এরকম বিষয়। আর নিজে নিজে একা একা ওই সময় ছোটো তো আসলে মিশতাম কম, বাইরে যেতাম কম, তো একা একা আমার ব্যাট ছিল, হেলমেট ছিল, এগুলো নিয়ে হচ্ছে আমি ওই আমার গলির মধ্যে আর কি একা একা খেলতাম, ম্যাচ সিচুয়েশন আর কি কল্পনা করে। তো এইখান থেকে আব্বু আর কি দেখলো যে না, ছেলের ক্রিকেটের প্রতি একটা আছে। হ্যাঁ, তো এখান থেকে হচ্ছে আমাকে একাডেমিতে ভর্তি করে দিল। আমি হচ্ছে ক্লাসিক ক্রিকেট ক্লিনিকে ভর্তি হই। সেখানে আমাদের মরহুম তিনি ন্যাশনাল টিমের প্লেয়ার ছিলেন, সালাউদ্দিন স্যার, তো তারই একাডেমি ছিল। তো সেখানে আমি ভর্তি হলাম। সেখান থেকে আর কি আমার ক্যারিয়ার শুরু হলো, প্রফেশনালি প্র্যাকটিস করা, খেলতাম। তো সেখানেও আমি নেতৃত্ব দিয়েছি। আমাদের একাডেমির যে ম্যাচগুলো ছিল, কেন জানি আমাকে স্যাররা, আমার কোচরা আমাকে নেতৃত্বের দিকে দিতে পেয়েছিল হয়তো বা। তো সেখান থেকে তো এটা গেল আর কি ছোটোবেলায়। দেন আমি আপনার 2 বছরের মতো প্র্যাকটিস করলাম। তারপরে আমি হচ্ছে আন্ডার 14 ডিস্ট্রিক্ট টিমে হচ্ছে ট্রায়াল দিলাম প্রথম, এটা আমার ফার্স্ট ট্রায়াল ছিল। তা সেখানে সিলেক্টররা আমাকে খুব পছন্দ করলো অ্যাজ এ পেস বোলার, অলরাউন্ডার হিসেবে। তো এইভাবে আর কি ক্যারিয়ার শুরু। এরপরে তো খেলাধুলা করলাম সবই। একটা সময় যে আর কি প্রোগ্রেস হলো না, দুইটা একসাথে চালানো লাগলো, অনেক কষ্ট হইতো, কারণ আমার খুবই রুটিনের মধ্যে থাকা লাগতো। আমার প্র্যাকটিস। চান্সটা কিভাবে পেলেন? এই
কাহিনীটা যদি একটু বলতেন, কারণ ক্রিকেট খেলার পাশাপাশি ভার্সিটির অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়াটা কিন্তু অনেক অনেক বেশি টাফ। জি জি আমি বলছি। সেটা হচ্ছে আমার এজ লেভেল শেষ হয়ে যায় মোটামুটি 2013-14 সালের দিকে এজ লেভেল শেষ হয়ে যায়। তো সেখানে আমি আন্ডার 19 টিমে খেলার খুব ইচ্ছা ছিল, বাট হয়নি সামহাও। ডিভিশন টিমে খুব ভালো পারফরমেন্স করতে পারি নাই যার জন্য। তো পরে হচ্ছে আমি ঢাকা লিগে যখন আসি, প্রথম আমি অগ্রণী ব্যাংকের হয়ে হচ্ছে ট্রায়ালের জন্য আসি। সেখানে আমার কোচ আছেন বেসিক ক্রিকেট একাডেমির, তিনি হচ্ছে আমাকে এখানে পুশ করেন, যেহেতু একজন কোচের থ্রুতেই এখানে আসা লাগে, আমাদের সিস্টেমটাই এরকম। তো সেখানে আমি হচ্ছে ট্রায়াল দিয়ে তারা আমাকে পছন্দ করেন অ্যাজ এ পেস বোলার হিসাবে, পেস বোলিং অলরাউন্ডার হিসাবে। তো 2015 সালের কথা এটা। তখন হচ্ছে আমি ফার্স্ট টাইম অ্যাডমিশন দিব, হ্যাঁ, ইউনিভার্সিটিতে। আমি 15তে আমার এইচএসসি ফার্স্ট টাইম দিব। তো আমি হচ্ছে আমার ঠিক প্রিপারেশন আমি শুরু করেছি ঢাকা ইউনিভার্সিটির জন্য। আমি তো কমার্সে ছিলাম, তো সি ইউনিটের জন্য আমি প্রিপারেশন শুরু করেছি। তখনই আমার ডাক পড়লো যে হচ্ছে আমার প্র্যাকটিসে জয়েন করতে হবে এখানে, ঢাকায় আসতে হবে। তো ঢাকায় আসলাম বই খাতা নিয়ে সুন্দর মতো, এবার প্র্যাকটিস করে আর বই আর পড়া হয় না, ওইভাবেই আছে ফেলে, মানে টায়ার্ড হয়ে যায়। হ্যাঁ, আসলে সময় হয় না। বই আসলে এই পড়াশোনাগুলো তো অনেক মানে মানে মনোযোগ দিয়ে পড়া লাগে, এবং আপনি টায়ার্ড থাকলে আপনি সেই পড়াশোনা আসবে না। তো এরকম সমস্যার মধ্যে পড়ি। তো আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেই এবং যেটা হওয়ারই ছিল আসেনি, কারণ পড়াশোনা না করে তো আসলে আলটিমেটলি হয় না। পরে খুলনা ইউনিভার্সিটিতেও দিলাম, এরপর আর দেওয়া হয়নি, এজন্য আমি দিই নাই। পরে প্রথমবারে আমার চান্স হয়নি। আমি কমার্স, আজম খান কমার্স কলেজে খুলনায়, ওখানে আমি ভর্তি হয়েছিলাম অ্যাকাউন্টিংয়ে। তো দেন হচ্ছে আপনার বলা যায় যে সেকেন্ড টাইম হচ্ছে আমি খেলাধুলা প্র্যাকটিস সহ, কারণ আমার তো ঢাকা লিগ খেলতে হবে, যেহেতু আমি টিমে আছি, সেকেন্ডবার আমি আবার অগ্রণী ব্যাংকের হয়ে খেলবো। তো সেভাবে আমি ওইখানে আমার জিম, আমার রানিং, আমার প্র্যাকটিস সব কিছুই আমি প্রপারলি করি, এবং রুটিন মাফিক আমি পড়াশোনাও শুরু করি একসাথে করতে লাগি, কারণ এটা আমার অভ্যাস ছিল। আমি ছোটো থেকেই একসাথেই করি সবসময়। হ্যাঁ, ম্যানেজ করে চলি। যেমন আমি জিএসসিতে আপনার গোল্ডেন এ প্লাস পেয়েছি, এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছি, বৃত্তি পেয়েছি, তার সাথে আমি খেলাধুলাও করেছি এজ লেভেল। সো এটা আমি মেনটেন করতে পারি। তো এইভাবে আমি হচ্ছে করলাম। এরপরে আমি হচ্ছে 3টা ইউনিভার্সিটিতে হচ্ছে অ্যাডমিশন দিলাম। তারপরে তার মধ্যে খুলনা ইউনিভার্সিটিতে আমার বিবিএ আমার চয়েস ছিল প্রথম, তো সেখানে আমার চলে আসলো, এই জন্য আমি আর পরে পরীক্ষা দিই নাই কোথাও। তো যেহেতু এখানে ভর্তি হব, তো এইভাবেই আর কি আমার মানে ভর্তির ব্যাপারটা আর কি। চান্স যেহেতু হলো খুলনা বিশ্ববিদ্যালয়ে, আপনি তখন পড়াশোনা খেলাধুলা দুটো একসাথেই আর কি চালিয়ে যাচ্ছিলেন। পরীক্ষাগুলোতে কেমন পারফরমেন্স হচ্ছিল খেলার মাঠের পাশাপাশি? হ্যাঁ, এটা আসলে মানে এই যে ভর্তি হওয়ার পরে, মানে এর আগে তো হচ্ছে আমি খেলাধুলা পড়াশোনা একসাথে চালাচ্ছিলাম, বাট যখনই আমি ভর্তি হওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে এখানে ক্লাস অ্যাসেসমেন্ট মানে অনেক কিছুর ব্যাপার আছে, যেগুলো হচ্ছে যেহেতু আমি কোটায় আসি নাই, আমি মেরিটে আসছি। সো আমাকে এই সুযোগ সুবিধাগুলো আসলে আমাকে হ্যাঁ দিবে না। সো আমার ম্যাক্সিমাম টাইমে আমার অ্যাটেন্ডেন্স থাকতো 3-4, ঠিক আছে, মানে না থাকলেই নয় এরকম, কারণ আমার হচ্ছে প্র্যাকটিস থাকতো, আমি এসে ক্লাস করতে পারতাম না। এবং আমাদের রুটিন কেমন, আমাদের হচ্ছে সকাল বিকাল 2 বেলা মিলেই আমাদের রুটিন থাকে, মানে যে একটা বেলা আমি ফ্রি পাবো এরকম সুযোগ খুব কম পাওয়া যেত। এখন আমার তো ক্যারিয়ার ওদিকেই, কারণ আমার তো ক্রিকেট অবশ্যই ন্যাশনাল টিমে খেলার স্বপ্ন দেখেই আমি করি। তো সেভাবে করতাম। তো আমি হচ্ছে আপনার দেখা যায় ম্যাক্সিমাম টাইমে আমাদের 40 অ্যাসেসমেন্ট, তার মধ্যে দেখা যায় আমি 8, 9, 10 এরকম নিয়ে আমি পরীক্ষা দিয়েছি। তো যার ধরুন যেমন রিটেক দেওয়া লাগতো নাকি? বলতেছি, যার ধরুন আমার 1 টার্মে আমার সিজিপিএ চলে আসে মনে করেন 2.64, মানে যেটা দেখে মানে আমি আসলে তখন বুঝিও নাই এরকম একটা বিষয়, মানে লেখাপড়ার প্রতি খুবই ক্যালাস হয়ে গেছিলাম তখন, এবং খেলাধুলা নিয়ে খুব সিরিয়াস ছিলাম। ক্যারিয়ার গ্রোথ হচ্ছিল, অগ্রণী ব্যাংকে আমার খেলার কথা। তখন আমার ঢাকা লিগ ছাড়া তখন উপায় নেই কোনো, কারণ আমি এজ লেভেল শেষ। সো সেইভাবে আমি ছিলাম। পরে আমি 2018 সালে লাস্ট হচ্ছে আপনার ঢাকা লিগ খেলি। তো সেইখান থেকে যখন আমাদের 3-4 মাস থাকা লাগতো সেখানে, আমি মোটামুটি হ্যাঁ ক্যাম্পে, তো আমি হচ্ছে মোটামুটি আপনার 1.5 সেমিস্টারের মতো, মানে আমার 3টা টার্মের মতো আমার হচ্ছে রিটেক হয়ে যায় সব মিলায়। হ্যাঁ, রিটেক হয়ে যায়, আমি পরীক্ষা দিতে পারি না। হ্যাঁ, জমা পড়ে যায়। তো তখন আর কি আমার আলটিমেটলি ডিসিশন নেওয়া লাগে। এবং তার সাথে আরও একটা মানে স্যাড ব্যাপার হচ্ছে যে আমি অগ্রণী ব্যাংকে যখন প্র্যাকটিস করতাম, মানে দেখা যায় বোলিং করা লাগতো, প্র্যাকটিসে অনেক বোলিং করা লাগতো, পেস বোলার ছিলাম, তো ওই সাপোর্টটা দেওয়া লাগতো ব্যাটসম্যানদের। তো দিতে দিতে তখন হচ্ছে একটা সময় আমার একটু হয়তো বা মাসেল, হ্যাঁ, সাইড স্ট্রেন আমার টান লাগে। তো এর জন্য আমি 3 মাস মোটামুটি বেড রেস্টে চলে যাই, এবং আমি এই আপনার ফিজিওথেরাপির কাছে আমার থেরাপি নেওয়া লাগে। ওই সিজনটাও আমার চলে যায়, লাস্টে 2টা ম্যাচ খেলি ওই অবস্থায়, তো পারফরমেন্সও নট গুড, এরকম একটা ব্যাপার হয়। তো তখন আলটিমেটলি আমার ডিসিশন নেওয়া লাগে যে আমাকে আইদার ক্রিকেটে থাকতে হবে, আর না হলে আমাকে পড়াশোনা করতে হবে, কারণ আমার ওইদিকে একটা অবশ্যই একটা স্টেবল ফিউচার আছে।
যেহেতু আমি একদম পাবলিক ইউনিভার্সিটি থেকে বের হবো এবং আমাদের অ্যালমনাই স্ট্রং ইনশাল্লাহ একটা ভালো, তো আমাকে তখন আর কি চুজ করতে হয়। সো এই জায়গাটা আমার জন্য মানে এই লাইফের যে ডিসিশনটা এটা খুবই মানে কঠিন ছিল। এটা আমি পরিবারের সাথে সবার সাথে আমি আলাপ আলোচনার মাধ্যমেই আমি এটা নিই, যে নিজে থেকে নিচ্ছি তা না। ফ্যামিলি থেকে পর্যাপ্ত সাপোর্ট পেয়েছে। জি, আমার ফ্যামিলি থেকে পর্যাপ্ত সাপোর্ট মানে আলহামদুলিল্লাহ আমি এখন স্টিল মানে ক্রিকেট বলেন, বিসিএস বলেন বা যে কোনো কিছুতে আমার আব্বু আম্মু হচ্ছে আমার বন্ধু, এরকমই বলা যায় আর কি। ক্রিকেট যখন ছাড়লেন তখন মনের মধ্যে কি একটা মানে ইচ্ছা শক্তি কাজ করছে কিনা যে ক্রিকেটে যেহেতু কিছু করতে পারিনি, আমার প্রশাসনিক লেভেলে কিছু একটা করতে হবে? তারপর নিজেকে কিভাবে মোটিভেট করলেন আপনি যে না, আমাকে এখানে ভালো কিছু করতেই হবে, আমাকে বেস্টটা দিতেই হবে? জি, আসলে ক্রিকেটের পরেই যে বিসিএসটা আসছে এমন না, কারণ আমি যখন ক্রিকেট ছেড়েছি তখন আমি মাত্র সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে আমি উঠবো। তো আমার এখনও 2 বছর বাকি ছিল এবং আমার সিজিপিএর অবস্থা খুবই খারাপ। তো তখন চেষ্টা করলাম যে একটু সিজিপিএ উপরে উঠানো যায় কিনা, অ্যাটলিস্ট 3 যাতে রাখতে পারি। তো সেই আশা মানে জানি আল্লাহর রহমতে যতটুকু পারছি চেষ্টা করছি, বাট আশা পূরণ হয়নি আর কি। না, এরকমই বিষয়। তো এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নাই, ঠিক আছে, ইটস ফাইন, নো প্রবলেম। তো হচ্ছে আপনার এরপরে যখন আমার আব্বু তো গভর্নমেন্ট জব হোল্ডার, সো তার একটা চাওয়া ছিল যে হচ্ছে তুমি গভর্নমেন্টের দিকেই আসো। তো আমি হচ্ছে সেইখান থেকেই ফ্যামিলি থেকেই আর কি এই জিনিসটা আমি মোটিভেটেড। এবং রুট লেভেলে কাজ করার যে বিষয়টা আমি সবসময় চেষ্টা করতাম, এই যে লিডারশিপ ক্যাপাবিলিটি যেটা, এটা হ্যাঁ, এটা আমি ছোটোবেলা থেকে আমি বুঝি এবং মানুষের সাথে মানবিক থাকার যে বিষয়টা, এই জিনিসগুলো আমি সবসময় ফিল করি। এবং আমি বিভিন্ন অর্গানাইজেশনের সাথেও যুক্ত ছিলাম, দেখছেন হয়তো বা। তো হচ্ছে সেখানে আমি চেষ্টা করতাম যে আমার দিক থেকে মানুষের জন্য কিছু করা যায় কি না, সবসময় আমি এটা চেষ্টা করতাম যতটুকু পেরেছি। তো এই যে যে দুইটার কম্বিনেশন, এটা মিলে মনে হয়েছে যে অবশ্যই বিসিএসের দিকে যদি আসতে হয় তাহলে এমন ক্যাডার আমার চুজ করতে হবে যেখানে আমি এই সুযোগটা বেশি পাবো, ডিরেক্টলি পাবো, হ্যাঁ হ্যাঁ, প্রত্যক্ষভাবে। এবং আমার কাছে মনে হয়েছে অ্যাজ এ স্পোর্টসম্যান আমার মোটিভেটেড হওয়া উচিত পুলিশ ক্যাডারের দিকে, যেহেতু সেখানে একটা ট্রেনিং সেশন আছে, সেখানে অনেকেই হয়তো বা কম্পারেটিভ অ্যাডভান্টেজ আমি পেতে পারি। সো এসব ক্ষেত্রে আর কি আমি সেভাবে আর কি চুজ করি এটা। যতটুকু জেনেছি আসলে প্রথমবার যখন বিসিএস দিলেন খুব ভালো প্রিপারেশন নিয়েছিলেন, খুব ভালো পরীক্ষা দিয়েছিলেন, ভাইভাও দিয়েছিলেন, বাট কোথাও আসলে আপনার নামটা দেখতে পাওয়া যায়নি। তখন ভেঙে পড়েছিলেন কিনা, বা তখন নিজেকে কিভাবে মোটিভেট করেছেন? আমি শুনেছি যে বাইক বা কিছু একটা নিয়ে আপনি রাস্তায় রাস্তায় ঘুরেছেন, চিন্তা করেছেন। তারপর দ্বিতীয়বার যখন দিলেন তখন আপনার কোন ইন্টেনশন কাজ করেছিল? আচ্ছা, মানে ব্যাপার হচ্ছে কি, আমি হতাশায় আল্লাহর রহমতে কখনো পড়ি না। মানে বেসিক্যালি হতাশা আসে মানুষের জীবনে, সবারই আসে, কিন্তু সাময়িক একটা হতাশা, ওটাকে আবার শক্তিতে পুঁজি করার যে বিষয়টা, এটা আমি সবসময় ফিল করি। হ্যাঁ, এটা খুবই দ্রুত আমি ফিল করি। মানে বিষয়টা হচ্ছে কি, মানে মেন্টাল টাফনেসটা আসছে আসলে ক্রিকেটের মাঠ থেকে, কারণ এটা আমাদের সবসময় প্রতি মুহূর্তেই আমাদের ফেস করা লাগতো। ক্রিকেট যারা খেলে তারা নাকি মেন্টালি অনেক বেশি স্ট্রং হয়, এটা কি ট্রু? জি, এই যে মাত্রই বললাম, মেন্টাল টাফনেসটা আসছে আমার ক্রিকেটের মাঠ থেকে, কারণ অ্যাজ এ ক্রিকেটার আপনার ফিজিক্যাল স্ট্রেংথের থেকে বেশি আপনার মেন্টালি অনেক স্ট্রং হইতে হয়। আপনি যখন যে কোনো একটা কিছু করতেছেন, আপনার তো প্রতিটা মুহূর্তে আপনাকে একটা ডিসিশন নিতে হচ্ছে, একটা জিনিস ফেস করা লাগতেছে, মাঠের মধ্যে কথা বলছি। তো এটা হচ্ছে যখন রিয়েল লাইফে আপনি অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে আসলে জিনিসগুলো কম্পারেটিভলি অনেকের থেকে অনেক ইজি হয়, যে অনেকে বেশি আবেগী হয়ে যায়, আবেগী যে ব্যাপারটা ওইটা একটু কমে আসে, একটু স্ট্রয়েক হয়ে যায় মানুষ, একটু নির্বিকার বলতে পারেন, যে আমি এদিকেও না এদিকেও না, জাস্ট ফোকাস অন মাই পয়েন্ট, এরকম বিষয়টা। তো সো এই ক্ষেত্রে হচ্ছে আমিও যে আপনি যে বললেন বাইক নিয়ে, মানে হ্যাঁ অবশ্যই আমার ফার্স্ট বিসিএসের ফার্স্ট ভাইবা ছিল, এবং আল্লাহর রহমতের রিটার্ন খুবই ভালো হয়েছিল। বাট এটা হচ্ছে কপালের ব্যাপার, তকদিরে হয়তো বা ছিল না, আসেনি, ভাইবা হয়তো বা ভালো মার্ক পাইনি, সেটা আলাদা হিসাব। তো ওই যে যখন রেজাল্টটা দেখছি আমি তখন একাই বসেছিলাম ইউনিভার্সিটিতে। তো তখন হচ্ছে রেজাল্টটা খুবই দেখে আর কি খারাপ লাগলো। তো আমি হচ্ছে বাইকে ছিলাম, তো ভাবলাম যে বাইক নিয়ে একটু শহরের মধ্যে একটু ঘুরে ঘুরে আর কি একটু মানে ওই যে যে মানে নিজের যে বিষাদ যে অবস্থাটা ওইটা আর কি আমি কাটাতে যাচ্ছিলাম সেখানে। এইটাই হচ্ছে স্টোরি। এরপরে হচ্ছে আমি ঠিক এবং ওই দিন একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যে রেজাল্ট যেদিন দিবে আমি ভেবেছিলাম যে ওই দিন হচ্ছে একটা সিরিজ শুরু করব একটু একটু রিল্যাক্সের জন্য, যে রেজাল্ট দিবে ইনশাল্লাহ একটা আসলে, মানে একটু কনফিডেন্ট ছিলাম যে আসবে একটা ক্যাডার পাবো আর কি। তো আসলে আমি একটু সিরিজটা শুরু করবো। তো ওই সিরিজটা স্টপ করে আমি ক্যাম্পাসে গিয়েছিলাম। তো তখন আর কি রেজাল্টটা দিল, এরপরে এসে আর কি পুরো ল্যাপটপটা অফ করে ওই যে রেখে দিছি, আর এখনও অন করি নাই, এখনও সুযোগ হয়নি, মানে এরকম বিষয়টা। যে ওর পর দিন 2 দিন আমি রিল্যাক্স হয়ে আবার শুরু করেছি নতুন উদ্যমে,
কারণ আমাকে এখান থেকে কিছু নিয়ে আসতে হবে। ওই যে আমার একটা কথা আছে, আমার কিছু টার্গেট আছে, আমার কিছু গোলস আছে লাইফে, তো সেগুলো আমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো ইনশাল্লাহ খুব সুন্দরভাবে, এবং এটা নিয়ে আমার প্ল্যানও অবশ্যই আছে। এবং ওই যে আব্বু আম্মুর যে বিষয়টা, যে আমরা ছেলের পরিচয়ে পরিচিত হতে চাই, এই বিষয়টা সবসময় আমাকে নাড়া দিয়েছে। এবং আমি পরিবার, সমাজ, রাষ্ট্র যেখানেই, জি হ্যাঁ, এবং এইখানে কাজ করার জন্য, দেশের সেবা করার জন্য অবশ্যই নিজেকে নিয়োজিত রাখবো আমার বাবা মার আদর্শ থেকে ইনশাল্লাহ। তিনি এজ লেভেলে ক্রিকেট খেলেছেন, অগ্রণী ব্যাংকের হয়ে ঢাকা লিগ খেলেছেন, অনেক পারিপার্শ্বিক অনেক ব্যাপার ছিল, ক্রিকেটটা আর চালিয়ে যেতে পারেননি, পড়াশোনায় মন দিয়েছেন, প্রথম বিসিএসে ব্যর্থ হয়েছেন, তারপরেও কিন্তু তিনি দমে যাননি, তিনি দ্বিতীয়বার চেষ্টা করেছেন এবং বিসিএসে পুলিশ ক্যাডার হয়েছেন। সেই আমিন খান হতে পারেন অনেক ক্রিকেটার, অনেক তরুণ, অনেক যুবকের কাছে অনুপ্রেরণা। তিনি হাল ছাড়েননি, ক্রিকেটার হতে পারেননি তো কী হয়েছে, তিনি কিন্তু একাডেমিক লেভেলে শাইন করেছেন, নিজের মা বাবাকে গর্বিত করেছেন। তিনি এখন তার নিজের লাইফ নিয়েও সন্তুষ্ট। আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ক্রিকেটের সব ধরনের আপডেট সবার আগে পেতে ডেইলি ক্রিকেটের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।